আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ থাকে আমার এই গাছগুলোকে পানি দেওয়া। আসলে গাছকে আমি অনেক ভালোবাসি। আর গাছ দেখলে আমার মনটাও অনেক ভালো হয়ে যায়। এই গাছকে পানি দেওয়ার পর গাছটা যখন সতেজ হয়ে যায়, তখন গাছগুলোকে দেখতে আমার অনেক ভালো লাগে। আর আপনারাও চেষ্টা করবেন বেশি, বেশি করে গাছ লাগানো। আর গাছ লাগালে আপনাদের সময়টিও অনেক ভালো যাবে এবং এগুলো যখন দেখবেন তখন আপনার মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে। তো এই যে আমি বেসিন থেকে পানি ভরতেছি, পানি ভরে, ভরে বেলকনিতে যেয়ে পানি দিচ্ছি। আসলে এটারও কিন্তু একটা মজা আছে। এটার মজাও কিন্তু আলাদা। আমাদের রাস্তার পাশে বাসা হওয়ার কারণে অনেক ধুলো আসে। আর এই ধুলো আসার কারণে গাছগুলো অনেক নোংরা হয়ে যায়। যদি গাছগুলোকে গোসল করে দেওয়া যায় তাহলে আরো ভালো লাগে গাছগুলোকে দেখতে। তো আমি চেষ্টা করি গাছগুলোকে গোসল করে দিতে, কিন্তু প্রতিদিন আর পারি না বিভিন্ন কাজের ব্যস্ততায়। কিন্তু চেষ্টা করি গাছগুলোকে যত্নে রাখতে। আগে আমার গাছ অত হতো না। যেই গাছই লাগাইতাম সেই গাছটা কেন জানি না নষ্ট হয়ে যেত, মরে যেত। আমার অনেক খারাপ লাগতো। কিন্তু এখন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার হাতে গাছ হয়। আমি যেই গাছই লাগাই না কেন সেই গাছই অনেক সুন্দর করে হয়। তো গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি রুমে চলে আসি। আর রুমে দেখি আমার বিছানার এত খারাপ অবস্থা। তো আমি বিছানাটা সুন্দর করে ঝটপট করে গুছিয়ে নিলাম। আসলে বাচ্চা-কাচ্চা থাকলে বিছানাটা একটু নোংরা হয় বেশি, এটাই স্বাভাবিক। আর আমার বাচ্চা-কাচ্চা তো আরো ছোট, আর সবসময় বিছানার উপরে থাকে, এইজন্য নোংরাটা বেশি হয়ে থাকে। আর চেষ্টা করি একটু পরিষ্কার থাকার, পরিষ্কার রাখার যতটুক সম্ভব ছোট বাচ্চা নিয়ে এ আর কি যা। আসলে কি সুন্দর দেখা যাচ্ছে যে কত তাড়াতাড়ি না বিছানা ঠিক হয়ে যাচ্ছে। আসলে যদি তাই হইতো, এত তাড়াতাড়ি সব বিছানা ঠিক হয়ে যেত, কতই না আরাম লাগতো। কিন্তু এই বিছানা ঠিক করতে আমার কত সময় লাগছে। তো একটা মেয়ের আসলে বাসায় অনেক কাজ থাকে। তারা ঘরের অনেক কাজই একা, একা সামলাতে হয়। আর আমার তাতে আবার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি চেষ্টা করি নিজের কাজ নিজেই করতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমাদের অনেক ভালো লাগে এবং কাজ করার উৎসাহ আরো বেড়ে যায়। তো অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট পড়ি, আমার অনেক ভালো লাগে। এই যে বিছানা ঠিক করলাম না, আমার এই বিছানা ৫টা মিনিটও সুন্দরভাবে থাকবে না। কিছুক্ষণ পরে আমার বাচ্চা-কাচ্চা এসে বিছানা নষ্ট করে দেবে আর আমার আবার বিছানা পরিষ্কার করতে হবে। এভাবে আমার চলে সারাটা দিন। তো আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।